ওইদিকে কেউ না যায়, কারণ ওখানে গোলাগুলি হবে। এই যে লাল দিয়ে আমাদের গীতা জ্ঞান থেকে বিরত রাখছে আগে থেকে। এবং এমনও প্রথা ছিল যে হ্যাঁ, লাল গামছা দিয়ে এমনও প্রথা ছিল, যদি নিচু জাতি আগে ছিল যে নিচু জাতি যদি শূদ্র বা বৈশ্যরা গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করে, তাদের শাস্তি স্বরূপ যদি মুখ দিয়ে গীতা পাঠ করে তাহলে মুখে লোহা গরম করে দেওয়া হয়, সেঁক দেওয়া হয়। এবং কানে যদি কান দিয়ে শ্রবণ করে, কানে লোহার রড গরম করে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই ভয়ে আর কেউ গীতা জ্ঞান অর্জন করে নাই। এই গীতা জ্ঞান অর্জন না করার কারণে আমরা আজকে কুসংস্কারে বেড়াজালে আবদ্ধ হয়েছি। যদি একটা দাড়িপাল্লার কথা চিন্তা করি, একদিকে যদি কুসংস্কার হয় আর একদিকে যদি হয় গীতা জ্ঞান। দেখেন, যখন আপনার এখন কিন্তু এই কুসংস্কারের পাল্লাটা আছে নিচ দিকে, আর গীতা জ্ঞান উপর দিকে, মানে পাল্লা ফাটলা। যখন আস্তে আস্তে আপনারা গীতা জ্ঞান চর্চা করবেন, গীতা জ্ঞান চর্চা করলে আস্তে আস্তে গীতা জ্ঞানটা ভারী হবে, আর কুসংস্কার আপনি অটোমেটিক মুক্ত হবেন। কারণ গীতায় কখনো বলে নাই যে এই আপনারা যে আমরা অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা গীতায় নাই। যেমন ধরেন, গীতায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলছেন কি, নাতি নতস্তুয় গহস্তি নৈকান্ত মনস্নত নচাতি স্বপ্ন ছিল জাগ্রত নয় বৎস অর্জুন। হে অর্জুন, যিনি অধিক ভোজন করেন বা উপবাসী থাকেন, যিনি অধিক নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়ে থাকেন, তাদের কিন্তু যোগ হয় না। তাহলে আমরা এই উপবাস কোথায় থেকে পেলাম? আমরা একাদশী কোথায় থেকে পেলাম? একাদশী কোথাও গীতায় দেখাইতে পারবেন কেউ? আমিষ নিরামিষ সম্পর্কে গীতা কখনো দেখাইতে পারবেন? সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর শ্লোকে আছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহার সম্পর্কে। কিন্তু এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহার সম্পর্কে কোথাও কি আছে যে মাছ মাংস খাইলে তামসিক বা রাজসিক? কারণ সাত্ত্বিক আহার কোনগুলো? আয়ুসত্ব, বল, আরোগ্য, সুখপতি, বিবর্ধনা, রসনা, স্নিগ্ধা, স্ত্রী, হৃদ্যা, আহার ও সাত্বিকা পিয়া। যে খাবারগুলো কি আয়ু, মানে আয়ু বৃদ্ধি করে। কিন্তু আয়ু কোনটা খেলে বৃদ্ধি করা, কার কখন মরণ, এটা বলা যাবে না। আয়ু সত্য, বল, আরোগ্য